ছোটোবেলায় যখন বাড়িতে পিকনিকের আয়োজন করা হতো তখন ঘর থেকে লুকিয়ে লুকিয়ে জিনিসপত্র নিয়ে সবাই মিলে রান্না করতাম। এরপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম। সত্যি আমাদের শৈশবটা খুবই মধুর ছিল। কিন্তু এখন না চাইতেই সব কিছু পেয়ে যায়, এখন আর আগের মতো সেই অনুভূতি কাজ করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে কয়েকদিন ধরে আমার ছোটো বোন বলতেছিল যে হালিম রান্না করার জন্য, তার নাকি হালিম খেতে ইচ্ছে করতেছিল। তো আমার আম্মু বলছে যে তোমরা রান্না করে খাও, আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে বলো না, আমি এগুলো রান্না করতে পারবো না। তো আমার বোনও বলছে আচ্ছা ঠিক আছে। তো আমার বোনদের মধ্যে শুধু আমার বোন ছিল আর আমার একটা জ্যাঠাতো বোন ছিল, আর বাকি বোনেরা শ্বশুর বাড়িতে ছিল। তো সে বোনগুলো যখন ছিল তখন কিন্তু আরও একটা পার্টি দেওয়া হয়েছে, সবাই মিলে পিকনিকের আয়োজন করছে, বিরিয়ানি রান্না করছিল। তা আজকে ভাবলাম যে ঘরে তো হালিম মিক্স প্যাকেট ছিল, সেটা রান্না করব, মানে অর্থাৎ হালিমে রান্না করব। তো বোনেরাও ছিল, সবাই মিলে খেতে ভালোই লাগবে। তো বাকি সদস্যরাও ছিল। তো আমার বোনকে বলা মাত্র আমার বোন রাজি হয়ে গেল। এখন সে প্রস্তুতি নিতেছিল অলরেডি। সে মাংস ম্যারিনেট করতেছিল। আর এমনিতে আমার বোন রান্নাতে এক্সপার্ট, আমি অতটা রান্না এক্সপার্ট না। আমি রান্না খুব কম করি, মানে আমার ভাইয়ের আবদার রক্ষার্থে কিংবা আমার আব্বু কোনো জিনিস রান্না করতে বলছে তখন একটু একটু রান্না করি। শখের বয়সে রান্না যাকে বলে। আমি বেশিরভাগ রান্না শেয়ার করি আমার মায়ের হাতের, আর আমার একটা ভাবি আছে তার হাতের রান্না। এমনিতে আমার ছোটোখাটো রান্না যেগুলো সেগুলোও আমি শেয়ার করে থাকি, তবে অত পারদর্শী না আমি রান্নায়। আমার বোন মাশাল্লাহ রান্নায় খুবই পারদর্শী, তার রান্নাগুলো অনেক মজা হয়। তো বোনকে বলা মাত্রই সে তো রাজি হলো, ভালো কথায়। আমার ছোটো আম্মুকে বলছিলাম যে তার মাটির একটা চুলা আছে সেখানে রান্না করব। তো ছোটো আম্মু রাজি হয়ে গেল, এখন তার এখানে রান্না করতেছিল। সে বলতেছে এখন তো আমি এমনিতে ভাত রান্না করব, সমস্যা নেই, নিয়ে আসেন। তো ছাদের উপর বসে বসে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এদিক দিয়ে আমরা অনেক গল্প করতেছিলাম, আর আমার ছোটো আম্মু হেল্প করতেছিল আমাদেরকে। এমনিতে আমার ছোটো আম্মু ভীষণ ফ্রেন্ডলি, যেহেতু সে আমাদের থেকে 1-2 বছরের বড় হবে, বেশি বড় হবে না, সেক্ষেত্রে সে আমাদের সাথে চলতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমরা যখন কোনো পিকনিকের আয়োজন করি কিংবা কোনো জিনিস তৈরি করার জন্য প্ল্যানিং করি, তখন তাকে জানানো মাত্রই সে সম্মতি জানায় এবং সে আমাদের মতামতটাকে প্রাধান্য দেয়। তো এই ব্যাপারগুলো না ভীষণ ভালো লাগে। ফ্যামিলির প্রত্যেকটা সদস্য মিলে যদি কোনো একটা আয়োজন করি এবং সেটার মধ্যে কিন্তু বেশ আনন্দ পাওয়া যায়, আর এগুলো কিন্তু স্মৃতির পাতায় থেকে যায়। তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর জন্য। কথা বলতে বলতে কিন্তু রান্নাও হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে বেড়ে নিল আর উপর থেকে শসা কুচিয়ে দিয়ে দিল। ভাবছিল একটু লেবুর রস দিবে, কিন্তু লেবুর মধ্যে কোনো রসই ছিল না, তাই আর দেওয়া হলো না। এখন আর কি করব, যেটা আছে সেটা দিয়ে কিন্তু মানিয়ে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।